বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত আজকের সোনালী সন্ধ্যায় আপনারা আয়োজন করেছেন, আপনাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশ থেকে এসেও আপনার জীবন জীবিকা ফেলেও আমরা যেভাবে ইউনাইটেডকে যেভাবে পিছিয়ে থাকা একটি আপনার ফুটবল, আমরা জানেন যে আমরা বাংলাদেশে অনেক পিছিয়ে অবস্থায় ফুটবলকে ফুটিয়ে তোলার জন্য লন্ডনে এসে আপনারা যেভাবে কাজ করছেন, তেমনিভাবে আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছে কমিউনিটির প্রত্যেক স্তরের মানুষ, যাকে আমি বড় ভাই হিসেবে সম্বোধন করি। এখানে আপনারা সবচেয়ে ভাগ্যবান যে সামনের সারিতে প্রত্যেক স্তরের মানুষ আছেন, তারা হচ্ছে প্রত্যেক প্ল্যাটফর্মে কমিউনিটিকে ব্যান্ডগার্ড হিসাবে নিয়োজিত করেন, সাপোর্ট করেন। আপনারা খুবই ভাগ্যবান, সামনের সারিতে যারা বসে আছেন তাদেরকে যে আপনারা রাখেন, ইনশাল্লাহ আপনারা একটা এগিয়ে যাবেন। এখানে উপস্থিত আছেন আমাদের জয়পুর সিকিউরিটি সম্মানিত সিও। আপনারা জানেন এই ব্রিটেনের প্রিন্স চার্লস যখন এই বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘুরতে আসেন, ওনার সিকিউরিটির মাধ্যমে ব্যান্ডগার্ড হিসেবে সিকিউরিটি দিয়েছেন। আপনারা সেই ব্যাপারে ব্রিটিশ বাংলাদেশ হিসেবে সেটা গর্ব করতে পারেন। এখানে উপস্থিত আছেন আমাদের সত্যবাজার বড় ভাই গাজী ভাই, বক্তব্য দিয়ে গিয়েছেন। এখানে উপস্থিত আছেন বদরুল ভাই, টাওয়ার হান্ড্রেডের কাউন্সিলর। আগামীতে আপনারা জানেন যে কাউন্সিল অনেক ভালো কাজ করছে কমিউনিটির জন্য, মানুষের জন্য, মানুষ সেবায়, স্পোর্টের সেবায়। তাদেরকে যদি আপনারা মূল্যায়ন করেন, বদরুল ভাইকে বলবো, তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে কাজে লাগাতে হবে। তাদের মাঝখান থেকে অনেকেই মেয়র অথবা কাউন্সিলর বেরিয়ে আসবে। আমরা চাই তাদেরকে নিয়ে কাজ করতে। তার পাশাপাশি এখানে উপস্থিত ব্যক্তি থেকে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এসেছেন, আমির ভাই বিজনেস পার্সন, এখানে আমাদের আব্দুল্লাহ ভাই আছেন, এখানে কমিউনিটির প্রত্যেক স্তরের মানুষ আছে। আমি চাই যে আপনারা যে মাইন্ডফুলক যে আজকে প্রতিষ্ঠিত করেছেন, যে মানুষটি গরিব মানুষকে আপনারা স্মরণ করছেন, আমরা চাই এই লেগেসিকে ধরে রাখার জন্য, যাতে করে তাদের মাইন্ডফুলক তারা কি কি করেছেন তাদের কি লেগেসিটি ধরে রাখেন। আমাদের ব্রিটিশ বাংলাদেশে অনেক তরুণরা আছে, তারা জানবে, শিখবে। তার পাশাপাশি খেলা হচ্ছে কি এমন একটি মাধ্যম যে মানব মাধ্যমে আপনার সমাজের অনেক বাদ জিনিস থেকে বিরত রাখে। তার পাশাপাশি আমি চাই যে আপনাদের মাঝে রেখে আমার ছোট্ট একটি কোম্পানি আছে, আমি চাই আজীবন আপনাদের এই সিলেট ইউনাইটেড ক্লাবকে স্পন্সর করে দেয়। আপনারা জানেন যে আমাদের থার্ড জেনারেশন অনেক ভালো ভালো স্পোকেন তারা লিগ খেলছে। আপনারা যদি চান, এখানে জুয়েল ভাই আছেন, জুয়েল ভাই এখানে আমাদের পাওয়ার আপনার লন্ডন পাওয়ার ব্রিটিশ পাওয়ার একটা সংগঠন আছে, আব্দুল কাউন্সিল আব্দুল্লাহ ভাই। আপনারা জানেন আমাদের ব্রিটিশ বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী ম্যানচেস্টার লিগে কাজ করে, তাকে কিভাবে সংযুক্ত করা যায় এ ব্যাপারে দিক নির্দেশনা দেবেন জুয়েল ভাই। ওনার অনেক কোভিড কানেক্টিভিটি আছে। আপনারা চাই যে এই ব্রিটিশ লিগেসি যারা আছে, ভালো লিগ যারা করে, তাদেরকে ইউনাইটেড ভাবে আপনারা এই সিলেট ইউনাইটেড ক্লাবকে ঐতিহাসিক ইউনাইটেড ক্লাব হিসেবে সম্বোধন করবেন। তার পাশাপাশি আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট থাকবে, ইনশাল্লাহ আমি বলে দিয়েছি যে আজীবন আপনার এই ক্লাবকে সিলেট ইউনাইটেড ক্লাবকে আজীবন ভাবে আমি স্পন্সর করবো। সেই আমরা চাই আপনাদের সাথে মিলেমিশে কাজ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাগে নির্দিষ্ট আমার কাছে আসবেন। আমাকে এখানে প্রথম ধন্যবাদ দেবো আমার হেলাল ভাই এবং শাহেদ চাচাকে। আমি আসলে সচেতনতা বলতে কি, আমি ফুটবল right? I'm not boxing. I promoted the boxing last year in Abings, Bangladesh. এখানে 5 times British champion Julius Francis is signed with me for 10 years. So boxing আমি খেলি from Bangladesh. But my full commitment with Silet and United. Very simple. আপনাদের যখন যেটা লাগে আপনারা বলবেন, শাহেদ চাচা আছেন, হেলাল চাচা আছেন, হেলাল ভাই আছেন, আমি আমার যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করি। আমি এখানে একটা জিনিস বলতে চাই, ওইখানে সবচেয়ে ইয়াঙ্গার প্লেয়ার কেউ ওইখানে, আমি জানি মনে হয় নাম থেকে মেহেদি আসমান, if you just come for please. আমাদের সবসময় একটা ট্রেডিশন আমরা দেখে আসছি, সিনিয়ররা অলওয়েজ স্টেজে বসি, ইয়াংরা অলওয়েজ পিছনে বসি। So let's do something different. Give a chance to young man. Come take my seat. I'll sit on your seat.
এখানে বিশেষ করে গভর্নমেন্টসে বিভিন্ন ধরনের ফান্ডিং আছে, যেগুলো আমাদের কাউন্সিলর সাহেবরা আছে, তাদের সাথে আমাদের একটা লিয়েজ হতে পারে। বলতে হবে যে একটা ভালো উদ্যোগ যখন নিয়েছি আপনারা এই পিছনে আসে, তো কার্যকরীভাবে আমাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে। এবং আমি আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই যে আপনারা একটা নতুন যাত্রা শুরু করেছেন, এটা শুভ হোক।